শুভেচ্ছা, সবাইকে স্বাগত। রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনে অনেক প্রার্থীর মাঝে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ এখনো দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে কমিশনের নেওয়া পদক্ষেপও কাজে লাগছে না বলে দাবি কয়েকটি দলের। জামানতের টাকাও বেশি, অভিযোগ তাদের। তবে জনপ্রিয়তা, দলীয় গ্রহণযোগ্যতা এবং শক্তিশালী প্রতিপক্ষকেও বড় ফ্যাক্টর হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। বৃষ্টির পরও খুব একটা কমেনি তাপপ্রবাহ, চলতে পারে আরও 2 দিন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 6 মে সারা দেশে বৃষ্টির পর কমতে পারে গরম। এদিকে তাপপ্রবাহের কারণে মোংলায় চিংড়ি চাষে বিপর্যয় দেখা দিয়েছে। আর 25 জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামীকাল পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কোরবানির ঈদের প্রায় 1.5 মাস আগে রাজধানীতে অস্থির মশলার বাজার। এক সপ্তাহে কেজিতে এলাচ 500 থেকে 600, দারুচিনি 100 ও জিরা 30 টাকা বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে লবঙ্গ, গোলমরিচ, আদা, রসুন, পেঁয়াজের দরও বেড়েছে। মুরগি, সবজির বাজারও বাড়তি। এই অবস্থায় তদারকি বাড়াতে বলেছেন ক্রেতারা। এবার বিস্তারিত সংবাদ। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগে। অন্য রাজনৈতিক দল ভোটে প্রার্থী না দেয়ায় এই পরিস্থিতির তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্তের কারণে প্রার্থী কমে গেছে বলছে কয়েকটি নিবন্ধিত দল। রিপোর্ট করছেন নিয়াজ মোর্শেদ। এবারের উপজেলা পরিষদ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় মনোনয়ন না দেবার ঘোষণা দেয় আওয়ামী লীগ। আর নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের জন্য 250 জন ভোটারের সমর্থনপত্র জমা দেওয়ার নিয়ম উঠিয়ে নেয়। ধারণা করা হয়েছিল প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, কিন্তু তা হয়নি। আগে ইলেকশন হলে প্রার্থীতা অনেক থাকতো, বর্তমান ইলেকশনে কোনো প্রার্থীতা নাই বললে চলে। আগের মতো আর প্রতিদ্বন্দ্বী নাই সেরকম। কেন প্রার্থী নেই জানতে যাই বেশ কয়েকটি দলের কাছে। নির্বাচন কমিশনের নিবন্ধিত মুক্তিজোট সর্বশেষ সংসদ নির্বাচনে 63টি আসনে লড়েছিল, কিন্তু উপজেলা নির্বাচনে একজনও প্রার্থী দেয়নি। দলটির চেয়ারম্যান জানান, জামানত জমা দেবার সময় নানা খাতে আরও বেশি অর্থ খরচ হয়। তাছাড়া মানুষের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ কমে যাওয়ায় জামানত রক্ষা করার মতন ভোট পাওয়াও কঠিন। সিডির খরচ আছে, এখানে আপনার এফিডেভিট করতে হয়, নতুন ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়। এই প্রসেস করতে গিয়ে আরও প্রায় 30-40 হাজার টাকার মতো খরচ হয়। মুক্তিজোটের যারা প্রার্থী এদের পক্ষে কিন্তু 1.5 লক্ষ টাকা দিয়ে নির্বাচন করা এবং নির্বাচন পরবর্তীতে আরেকটা খরচ, এটা তাদের জন্য খুব চাপ, যার ফলশ্রুতিতে আমরা উপজেলা নির্বাচনে আর আসতে পারলাম না। 2008 সালে নিবন্ধন পাওয়া ন্যাশনাল পিপলস পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনে 128টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু উপজেলা পরিষদে অংশই নেয়নি। দলটির চেয়ারম্যান জানান, সংসদ নির্বাচনে একজন প্রার্থীকে মাত্র 25,000 টাকা জামানত দিতে হয়, কিন্তু উপজেলা চেয়ারম্যান পদে 1 লাখ টাকা জামানত রাখতে হয়। হাতে গোনা কয়েকটি দল ছাড়া আর কারো পক্ষে এত টাকা জমা দিয়ে লড়াই করা সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচনে 1.5 লক্ষ টাকা একটা লোক খরচ করে কতজন পারে? অন্য যেসব দল আছে 42টি দলের ভিতরে 4-5টা দল যদি অংশগ্রহণ করতে পারতো তাহলে পারতো, কিন্তু তাও এবার করছে না। 7 লোক যাতে অংশগ্রহণ করতে না পারে সেই কারণে এই নির্বাচন কমিশন এই কাজটা করেছে। যারা নির্বাচনে লড়ছেন তারাও বলছেন জামানত হিসেবে 1 লাখ টাকা অনেক বেশি। ভোটার স্লিপের সিডি ওই ডিক্সের দাম নিয়েছে 18,000 টাকা এবং জামানত হিসেবে নিয়েছে 1 লক্ষ টাকা। এটা তো আসলে তো একটা বৈষম্য। যারা উপজেলার চেয়ারম্যান হবে তাদের কেন বেশি লাগবে? আর তাদের 20,000 টাকা লাগলে আমাদের তো 15,000 টাকা হওয়া উচিত ছিল। সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম জানান, ব্যক্তিগত জনপ্রিয়তা, দলীয় গ্রহণযোগ্যতা এবং শক্তিশালী প্রতিপক্ষের সাথে পাল্লা দেওয়ার সক্ষমতা থাকলে জামানতের অঙ্ক নিয়ে চিন্তিত হতেন না প্রার্থীরা। পাশাপাশি মন্ত্রী সাংসদদের আত্মীয়দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে পারবেন কিনা এমন সংশয়ের কারণেও প্রার্থী কমেছে। ছোট দলের প্রার্থী বা ব্যক্তি পর্যায়ে যে প্রার্থী, সেও বিবেচনা করবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আর্থিক সামর্থ্য, দলের সামর্থ্য, ব্যক্তির সামর্থ্য, প্রভাব সবকিছুই কিন্তু ম্যাটার করে এখানে। এবং সবকিছু মিলাই কিন্তু জামানত হারানোর একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে অলরেডি। সেই ভয় থেকে কিন্তু তারা দাঁড়াচ্ছে না। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট
54টি প্রতীক সংরক্ষিত। আওয়ামী লীগ ও সমমনা এবং বিএনপির বিদ্রোহী ছাড়া তেমন কেউ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না। জামানতের অঙ্ক কমানোর কোনো উদ্যোগ কমিশন নেবে কিনা জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনাররা কথা বলতে রাজি হননি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দলের কেউ যেন উপজেলা নির্বাচনে কোনো প্রকার প্রভাব বিস্তার না করে সেই নির্দেশনা আবারও দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, স্বজন বলতে শুধু স্বামী স্ত্রী এবং সন্তানদের বোঝানো হয়েছে। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে, আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থন তো প্রশ্নই উঠে না। কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না। পার্টির সভাপতির যে গাইডলাইন্স, এটা যদি আমি মুখে একটা বলবো কাজে করবো আর একটা, এই নীতিতে আমি বিশ্বাসী নয়। নিজেই টিকিট কেটে আবারও চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আউটডোরে যান প্রধানমন্ত্রী। সেখানে 10 টাকায় টিকিট কেটে সাধারণ রোগীর মতোই চক্ষু পরীক্ষা করান তিনি। এই হাসপাতালে তিনি নিয়মিত এভাবে চিকিৎসা গ্রহণ করেন। বৃষ্টির পরও সেভাবে কমেনি তাপমাত্রা। বিভিন্ন জেলায় চলমান তাপপ্রবাহ থাকতে পারে আরও 2 দিন। 6 মে সারা দেশে বৃষ্টির পর কমতে পারে গরম, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গরমের কারণে 25 জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি শনিবার পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাসিক রাহাতের রিপোর্ট। টানা তাপপ্রবাহের পর বৃহস্পতিবার রাজধানী ঢাকা সহ দেশের অনেক এলাকায় হয়েছে এমন স্বস্তির বৃষ্টি। তবে এরপরও তাপমাত্রা সেভাবে কমেনি। রাঙামাটি ও সিলেট ছাড়া দেশের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা রয়েছে 36 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আরো অন্তত 2 দিন অব্যাহত থাকতে পারে। 6 মে দেশের অধিকাংশ এলাকায় ঝড়সহ বৃষ্টির পর মিলতে পারে স্বস্তি। মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও 2 দিন থাকবে, 4-5 তারিখ থাকবে। এটা 6 তারিখ থেকে এটা অনেক জায়গাতে প্রশমিত হবে। এপ্রিলের মতো তাপপ্রবাহের সম্ভাবনা কম। চলতি মাসে হতে পারে 3 থেকে 4টি ঝড়সহ বৃষ্টি। সাগরে তৈরি হতে পারে লঘুচাপ, যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মাসে 3 থেকে 5 দিন বজ্র শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটা এই মাসের দ্বিতীয়ার্ধে। মে মাসে বৃষ্টির সাথে একাধিক বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। সবশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা উঠেছে 38.3 ডিগ্রিতে। এদিকে চলমান তাপপ্রবাহের কারণে শনিবারও রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা, ঢাকা বিভাগে ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রামের চাঁদপুর, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোরবানি ঈদের 1.5 মাস আগে অস্থির মশলার বাজার। বেড়েছে অধিকাংশ মশলার দাম, নতুন করে বেড়েছে মুরগি এবং সবজির দামও। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। এখনো কোরবানির ঈদের বাকি প্রায় মাস দেড়েক, অথচ রাজধানীর খুচরা বাজারে বাড়তে শুরু করেছে মশলা জাতীয় পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে এলাচের দাম বেড়েছে 5 থেকে 600 টাকা, জিরায় বেড়েছে 30 টাকা, 100 টাকা বেড়ে দারুচিনি উঠেছে 600 টাকায়। তবে মাসখানেক আগের চড়া দামে বিক্রি হচ্ছে লবঙ্গ ও গোলমরিচ। কেজিতে প্রায় 500 টাকা বেড়ে গেছে। আগে এলাচ ছিল ছোট যেটা, ওটা ছিল মনে করেন 2600 টাকা, এখন ওইটা আমাদের পাইকারি হয়ে গেছে 3100 টাকা। দাম বাড়ছে, আমরা নিচ্ছি, কিন্তু আমাদের করণীয় কিছু নাই। এ তো গেল আমদানি করা মশলার দাম। এর বাইরে দেশেই উৎপাদিত হয় এমন মশলা যেমন আদা, রসুন, পেঁয়াজ, এসব পণ্যেও দর বেড়েছে সপ্তাহের ব্যবধানে। পেঁয়াজ কেজিতে 10 টাকা, রসুন 20 থেকে 30 টাকা, আদা 40 থেকে 50 টাকা বেড়েছে। সামনে কোরবানি আসতেছে, বড় বড় ব্যবসায়ীরা ই করে আটকাই রেখে আস্তে আস্তে বাড়াই বেচার। এটা আজকে এটা 70 টাকা, এটা উইদিন 1 ডে or 2 ডেজ এটা 80 টাকা হয়ে যাবে।
কেন 80 টাকা হবে নো ওয়ান নো। আজকে নেই 200 টাকা, কালকে হলো 190 টাকা, আবার এর পর দিন 210 টাকা, মানে বাজারটা কোনো কন্ট্রোলের ভিতরে। শুধু মশলায় নয়, বেড়েছে মুরগির দামও। কেজি প্রতি সোনালী মুরগির দাম বেড়েছে 40 থেকে 50 টাকা। 680 থেকে 700 টাকার নিচে মিলছে না দেশি মুরগি। বাড়ছে ফার্মে মুরগি নাই, এই গরমে মরে আছে। গ্রাম থেকে মুরগি যারা নিয়ে আসে ওরা তো বলতেছে যে গ্রামের দাম বেশি, ওদের কাছ থেকে তো আমরা কিনি। তবে যে কারণেই বাড়ুক, সাধারণ মানুষের পক্ষে তো এই মুরগি কিনে খাওয়ার সম্ভব না, মানে এত বেশি দাম বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় যারা সস্তায় পণ্য কিনতে সবজির বাজারে গিয়েছেন সেখানেও স্বস্তি নেই, কেননা গড়ে সব ধরনের সবজির দাম বেড়েছে অন্তত 10 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে লাউ, কাঁচামরিচ, বেগুন আর পেঁপের দাম। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সংবাদ একটা বিরতি নিচ্ছি, ফিরে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। গাজীপুরের লাইনম্যানের ভুলেই 2 ট্রেনের সংঘর্ষ, অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। এখন এক লাইনে চলছে ট্রেন, শেষ হয়নি উদ্ধার কাজ। আমার আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেন এবং আরেকটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে চালক সহ 4 জন আহত হয়েছে। সংঘর্ষে 2 ট্রেনের ইঞ্জিন সহ 11টি বগি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় জয়দেবপুর স্টেশন মাস্টার সহ 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাধারণত পশ্চিম পাশের রেলপথ দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আর ঢাকামুখী ট্রেন যাতায়াত করে পূর্ব পাশের রেলপথে। নিয়ম মেনে তেলবাহী ট্রেন উত্তরবঙ্গের দিকে গেলেও গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন পার হওয়ার আগে আউটার সিগন্যালে সামনের দিক থেকে আসা টাঙ্গাইলের কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় তেলবাহী ট্রেনের 5টি ও যাত্রীবাহী ট্রেনের 6টি বগি। ছিটকে যায় লাইন থেকে। আহত হন ট্রেনের এক চালক সহ 4 জন। এদিকে ডাইরেক্ট ট্রেন আইছে, ডাইরেক্ট আই আপনাদের সঙ্গে ড্রাইভারে দেখছে, মানে মালগাড়ি খাড়ায় রইছে, মানে লাইনের ভিতরে, মানে মালগাড়ি লাইনে 2 নাম্বার লাইনে ঢুকে গেছে, পরে ড্রাইভারে খাড়ায় গেছে, 2 লাখ ঢুকে গেছে গাড়ি একটারে। এটা খুব খারাপ অবস্থা, ভাগ্য ভালো যাত্রী আসছিল না। এই অ্যাক্সিডেন্টটা আসলে একটি লাইনে ইতিমধ্যে যে রেল লাইন ছিল, যে মালগাড়িটি ছিল, আর টাঙ্গাইল কমিউটারটি একইভাবে ওখানে প্রবেশ করে। দুর্ঘটনার কারণটা মূলত এটাই। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কমিউটার ট্রেনটিতে ছিল না যাত্রী। অন্যদিকে তেলবাহী ট্রেনের একটি কন্টেইনার ফুটো হয়ে আশেপাশে ছড়িয়ে পড়ে তেল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লাইনম্যানের ভুলেই হয়েছে এমন দুর্ঘটনা। ট্রেনটা এটা লিগেলে ছিল, কিন্তু যেটা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ছিল ওটি হয়তো বা লাইনম্যানের বা যে কোনো একটা গাফিলতির কারণে ওই ট্রেনটা ওই দিক দিয়ে ঢুকে গেছে। যেন মুখোমুখি হয়েছে এই লাইনটা, ওইখানে ওই লাইনের কারণেই যারা লাইন দেয় তা ওদের ব্যর্থতার কারণেই আজকে এই দুর্ঘটনা হয়েছে। ঘটনা তদন্তে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান রেলওয়ের কর্মকর্তারা। 4 ঘন্টা পর শুরু হয় উদ্ধার কাজ। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বলতে নারাজ রেলের কর্মকর্তারা। রেল বিভাগ থেকে 2টা কমিটি হয়েছে, একটা ঢাকা বিভাগ থেকে হলো 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, এবং আমাদের যে জোনাল যে অফিস সেখান থেকে একটা কমিটি গঠন করা হয়েছে। হিউম্যান ফেলিউর অথবা টেকনিকের বিষয়টা, এই 2টা বিষয়ই তদন্তের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো। এদিকে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ ছিল 3 ঘন্টা। পরে একটি লাইন ব্যবহার করে স্বাভাবিক হয় চলাচল। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, গাজীপুর। নতুন প্রজন্মের তরুণদের মধ্যে জনপ্রিয় প্ল্যাটফর্ম মিম লাভারদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল রুচি বারবিকিউ ভোলা যায় না মিম ফেস্টের। এই ধারাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা আয়োজকদের। আরো জানাচ্ছেন তাবাসসুম আহমেদ, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান। ইন্টারনেট ব্যবহারকারী তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি কালচার হচ্ছে মিম। নির্দিষ্ট একটি থিমকে একটু মজা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার নামই মিম। স্কয়ার গ্রুপের রুচি বারবিকিউ চানাচুরও এখন নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছে অনেক জনপ্রিয়। আর এই 2 জনপ্রিয়তাকে এক করতেই স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রুচি বারবিকিউ চানাচুর আয়োজন করে রুচি বারবিকিউ ভোলা যায় না মিম ফেস্ট। আমাদের যে এসেন্স, যেটা সেই এসেন্সের সাথে আসলে দে আর কানেক্টেড উইথ আস। রুচি বারবিকিউ চানাচুরটা ইজ দ্য অনলি প্রোডাক্ট ইন মার্কেট যেটা বারবিকিউ ফ্লেভার নিয়ে কনজিউমারদের মধ্যে আসলে এতটা অ্যাকসেপ্টেন্স পাইছে। জমকালো আয়োজনে ভোলা যায় না থিমের ভিত্তিতে পুরো দেশ থেকে আসা 4000-এরও বেশি মিমার থেকে বাছাই করে সেরা 15 জনকে পুরস্কৃত করা হয়। ইউথদেরকে ওদের লাইফস্টাইলের সঙ্গে কানেক্ট করে, ওদের চিন্তা ভাবনাগুলির সঙ্গে কানেক্ট করে
আমরা এই ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখবো। ভোলা যেহেতু একটা জেলা এন্ড ভোলা যায় না, তো ওই জেলায় যাচ্ছে না এরকম একটা কন্টেস্টে আর কি মিমটা বানানো। অনেকে মিমস টিমস বানাচ্ছে, তো এগুলো দেখে ইন্সপায়ার হয়ে নিজেও বানানো শুরু করলাম। মিম প্ল্যাটফর্ম ইয়ারকি এবং র্যান্টেজেসের সহযোগিতায় মিম সংগ্রহ ও বাছাই ক্যাম্পেইনে ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে কাজ করেছে সান কমিউনিকেশনস। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রকৃতি জুড়ে এখন নানান ফুলের সমারোহ। এর ছোঁয়া লেগেছে রাজধানীতেও। আনোয়ার হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নুরুন নাহার উইলি। প্রকৃতিতে এখন চলছে গ্রীষ্মের প্রভাব। স্বভাব সুলভ গরম মেজাজ দেখাচ্ছে সূর্য, দিচ্ছে তীব্র তাপ। এতে সাধারণ মানুষ নাকাল হলেও প্রকৃতি সেজেছে আপন রং আর ঢঙে। উষ্ণ পরিবেশে নানান রঙের ফুল দোলা দেয় নাগরিক জীবনে। শুধু মন কাড়া রঙই নয়, ঘ্রাণও কাছে টানছে প্রকৃতিপ্রেমীদের। গ্রীষ্ম মানেই কৃষ্ণচূড়ার দিন। রাজধানীর হাতের ঝিল, রমনা পার্ক, মানিক মিয়া এভিনিউ সহ বিভিন্ন স্থানে মনোমুগ্ধকর রূপ ছড়াচ্ছে টকটকে লাল কৃষ্ণচূড়া। শুধু কৃষ্ণচূড়া নয়, লালের পাশাপাশি দাপটের সাথে হলুদ রঙের সৌন্দর্য ছড়াচ্ছে সোনালু। সোনার বাংলার এই অপরূপ সৌন্দর্য আকৃষ্ট করছে সবাইকে। বকুল, শিমুল, তারপরে মানে অনেক ধরনের ফুলই সুন্দর লাগে। ফুল হচ্ছে এমন একটা জিনিস, ফুলকে সবাই ভালোবাসে। ফুলের ঘ্রাণ যেমন সুন্দর, তার চেয়ে ভালো লাগে ফুল দেখতে। আমরা তো সাধারণত দেখা যায় অনেক গাছ থেকে ফুল ছিঁড়ি, এটা ঠিক না। গাছের ফুল গাছে সুন্দর লাগে। রাধাচূড়া, জারুল, সোনাইল, কাঠগোলাপ, নাগলিঙ্গমও এ সময়ে নিজেকে উজাড় করে দিয়ে শোভা বাড়াচ্ছে প্রকৃতির। অনেকে পছন্দের মানুষকে সঙ্গে নিয়ে সময় কাটাচ্ছেন ফুল গাছতলায়। কারো কারো মাথায় বা হাতেও শোভা পাচ্ছে বাহারি এসব ফুল। গ্রীষ্মে ফোটা এসব ফুল ঝরে পড়ার আগেই সৌন্দর্য উপভোগ করতে ফুলপ্রেমীরা ছুটে আসছেন খোলা উদ্যানগুলোতে। খুবই ভালো লাগে এই দৃশ্য দেখার জন্যই তো আমরা এই আজকে 45 বছর যাবত রমনা পার্কে আসি। আমি চমৎকার এনজয় করি, সবসময় এনজয় করি। মানে ইন এ সিঙ্গেল ওয়ার্ড আমি যদি বলতে চাই, এটা এক্সিলেন্ট। প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, চারিদিকে ফুল দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের ফুল আমরা দেখতে পাচ্ছি, তো খুবই ভালো লাগতেছে। বৈশাখের তৃতীয় সপ্তাহ চলছে এখন। আসছে জ্যৈষ্ঠ মাস। এরপরই ঋতু বদলের ধারায় ঝড় বৃষ্টিতে বিদায় নেবে গ্রীষ্মকাল। আসবে বর্ষা, বাংলার প্রকৃতি ফের সাজবে নতুন রূপে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। ড্রিক গ্যালারিতে চলছে অল দ্য ওয়েদার শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। রাজধানীর পান্থপথে ড্রিক পাট ভবনের গ্যালারিতে 27 এপ্রিল উদ্বোধন হয়। প্রদর্শনী চলবে 5 মে পর্যন্ত। চিত্রগুলো ক্যামেরাবন্দি করেছেন আয়ান বিশ্বাস, বৃহাত রায়, এলোডি গির্নার্ড, পূর্ণিমা নায়ার, সাবিন শ্রেষ্ঠা, সুপর্ণা নাথ, বিশেষ আনন্দ এবং জয়নব। তারা সবাই পাঠশালায় 6 মাস মেয়াদে আন্তর্জাতিক প্রোগ্রামের শিক্ষার্থী। ক্যারিয়ারে কখনো অলিম্পিকে অংশ নিতে না পারার আক্ষেপ নিয়েই হয়তো অবসরে যেতে হবে, এমন হতাশার কথাই জানিয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার। পারপাসে দুঃখ থাকলেও কথা বলতে চাই না, কারণ আমার কষ্টটা বা আমার আক্ষেপটা নিয়ে তারা খুব আনন্দ প্রকাশ করেন। আমার লাইফে সব গেম আমি খেলেছি, এই একটা আক্ষেপ নিয়ে হয়তো বা আমার ক্যারিয়ার শেষ করতে হবে। এভাবে প্যারিস অলিম্পিকে না পাঠানোর আক্ষেপের কথা বলছিলেন এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় দেশকে নিয়মিত পদক এনে দেওয়ার পরও প্যারিস অলিম্পিকে তার জন্য ওয়াইল্ড কার্ডের আবেদন করা হয়নি। আসন্ন গেমসের জন্য বক্সিং, শুটিং, আর্চারি ও গলফ থেকে 8 জনের নামে ওয়াইল্ড কার্ড পেয়েছে বাংলাদেশ। ফেডারেশনকে ব্লেম করব না আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ব্লেম করব? আমি ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা বলে ফেডারেশনের এই কথার কারণে আমরা হচ্ছিল এটা করিনি, এবং ফেডারেশন বলে আমাদের কাছে অলিম্পিক ইনফরমেশন চাইনি। তো মাঝখানে এনাদের এই রেশারেশি বা এনাদের ইনফরমেশনের ঘাটতিতে লসটা আমার হয়ে গেছে। জুনিয়র ক্যাটাগরি থেকে বাংলাদেশের হয়ে পদক জেতা শুরু করেন মাবিয়া।
2013 সালে মালয়েশিয়ায় জুনিয়র কমনওয়েলথে রূপা ও ব্রোঞ্জ দিয়ে শুরু। এরপর 2014 সালে থাইল্যান্ডে কিং কাপে ব্রোঞ্জ, উজবেকিস্তানে আফ্রো এশিয়া চ্যাম্পিয়নশিপে রূপা জেতেন তিনি। 2015 সাল ছিল দারুণ সাফল্যময়। কাতারে এশিয়ান ইয়ুথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন তিনি। এছাড়া পুনেতে জুনিয়র সিনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে জেতেন স্বর্ণ ও ব্রোঞ্জ। সিনিয়র বিভাগেও ব্রোঞ্জ জিতেন মাবিয়া। এরপর আসে বহুল আলোচিত সেই 2016 এসএ গেমস। ভারতের গুয়াহাটিতে 63 কেজি ওজন শ্রেণীতে দেশকে স্বর্ণ জেতানোর পর মাবিয়ার আনন্দ অশ্রু হৃদয় ছুঁয়ে যায় সবার। জাতীয় সঙ্গীতের সময় তার কান্নার দৃশ্য ফুটে ওঠে দেশের প্রতি মাবিয়ার নিবেদন। পরের বার 2019 কাঠমান্ডু এসএ গেমসে 76 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন মাবিয়া। যে কোনো সাউথ এশিয়ান গেমসের আগে এই একটা জিনিস আমি দেখি, অন্যান্য গেমসে তো আমাদের দিয়ে তারা ভরসা পায় না, ওপেন তারা বলে যায়। এই স্কলারশিপও পেলাম না, ওয়াইল্ড কার্ডেও যেতে পারলাম না। আমি আমার ফেডারেশন এই বছর আমাকে কোনো আপনার কোয়ালিফাই ইভেন্ট পার্টিসিপেট করায় নাই। সবচেয়ে খারাপ রেজাল্ট এবং খারাপ ডিসিপ্লিন এবার ওয়াইল্ড কার্ডের নাম আছে, যেটা আমার কাছে সবচেয়ে হাস্যকর লাগছে। ভারোত্তোলন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরেকটু সিরিয়াস হবে, মান উন্নয়নে এগিয়ে আসবে, তেমনটাই আশা করেন মাবিয়া। আফসানা কান্তা, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা কম, কাজে লাগছে না নির্বাচন কমিশনের পদক্ষেপও দাবি কয়েকটি রাজনৈতিক দলের। বৃষ্টির পরও খুব একটা কমেনি তাপপ্রবাহ, চলবে আরো 2 দিন বলছে আবহাওয়া অধিদপ্তর। 25 জেলায় কালো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কোরবানির ঈদের প্রায় 1.5 মাস আগে রাজধানীতে অস্থির মশলার বাজার, বেড়েছে মুরগি, সবজির দাম, নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।